নদিয়া জেলার অন্তর্গত স্বরূপগঞ্জ, যা নবদ্বীপের পবিত্র গোদ্রুম দ্বীপে অবস্থিত। এর ঠিক পাশেই গঙ্গা যমুনা নদীর সঙ্গম স্থলী, যা নবদ্বীপকে আরও দৈবিক ঐশ্বর্যে ভরিয়ে তোলে। স্বরূপগঞ্জ ফেরিঘাট পার হয়ে একটুখানি এগোলেই এক ঐশ্বরিক স্থাপত্য চোখে পড়ে, যেটি হল গৌড়ীয় মিশনের অন্যতম প্রধান শাখা শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠ। সাল 1957। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনুসরণে শ্রীল ভক্তি কেবল ঔড়ুরুমি মহারাজ এই মঠটি প্রতিষ্ঠা করেন। তারিখটা মনে রাখুন, 1957 সালে 6 সেপ্টেম্বর। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের পবিত্র আবির্ভাব তিথিতে এই পুণ্যভূমির বুকে স্থাপন করা হয়েছিল মন্দিরের ভিত্তিপ্রস্তর। আর ঠিক তার পরের বছর 1958 সালের 5ই মার্চ চারিদিকে ধুমধাম আর জাঁকজমকের সাথে এই মন্দিরের উদ্বোধন করা হয়। তারপর থেকে এখানে শ্রী শ্রী কুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী গোদ্রুম বিহারী রাধা গোবিন্দ জিউর নিত্যদিন সেবা হয়ে আসছে। আর জানেন কি, এই মন্দিরের গর্ভগৃহে যে বিগ্রহসমূহ বিরাজমান তা আনা হয়েছিল সুদূর পাহাড়ি শহর দার্জিলিং থেকে। মহারাজ তার পরম শ্রদ্ধেয় গুরুদেবের সম্মানেই এই মঠের নামকরণ করেছিলেন শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠ। আসুন এই পবিত্র সেবা ক্ষেত্রের সেবা, পূজা ও দিব্য দর্শনের সৌভাগ্য লাভ করি। পরবর্তীকালে 1960 সালে 2রা মার্চ শুভতিথিতে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের প্রতিষ্ঠা সম্পন্ন হয়। এরপর কয়েক বৎসর ব্যবধানে 1976 সালে 10 ডিসেম্বর শ্রীল প্রভুপাদের দিব্য বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। একই প্রাঙ্গণে শ্রীল ভক্তি কেবল ঔড়ুলুমি মহারাজের পবিত্র বিগ্রহ ও পুষ্প সমাধি মন্দিরও প্রতিষ্ঠা করা হয়। তদুপরি এই পুণ্যধামে শ্রীল ভক্তিস্বরূপ ভাগবত গোস্বামী ঠাকুর ও শ্রীমদ্ ভক্তি শ্রোহিত পরিব্রাজক গোস্বামী মহারাজের দিব্য বিগ্রহ ও পুষ্প সমাধি মন্দিরও ভক্তবৃন্দের দর্শন ও সেবার জন্য শোভার্ধন করে চলেছে। এই মঠের মহিমা কিন্তু এখানেই শেষ নয়। প্রতি বছর দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার ঠিক আগে এখানে টানা 7 দিন ধরে চলে বিশাল গৌর কথা উৎসব। এই গৌর পূর্ণিমাতে নবদ্বীপধাম পরিক্রমা আরম্ভ হয় এবং দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার ভক্তের বিশ্রামের পরম আশ্রয় হয়ে ওঠে এই মঠ। গৌড়ীয় মিশনের বর্তমান আচার্যদেব শ্রীমদ্ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের অপূর্ব উদ্যোগে বিগত 2025 সাল থেকে প্রভুপাদের জন্মবার্ষিকী উপলক্ষে এখানে শুরু হয়েছে এক দিব্য প্রদীপ যাত্রা। প্রদীপের আলোয় যখন ভক্তি বিনোদ সমাধি মন্দির থেকে যাত্রা শুরু হয়ে এই সরস্বতী গৌড়ীয় মঠে এসে শেষ হয়, তখন গোটা এলাকা যেন এক স্বর্গীয় আলোয় রূপ নেয়। আমাদের পরম সৌভাগ্য এই যে মঠের ঠিক পাশেই রয়েছে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের পরম পবিত্র ভজন কুটির সানন্দ সুখদ কুঞ্জ এবং সুরভি কুঞ্জ, যা প্রতিটা বৈষ্ণব এবং শান্তিপ্রিয় মানুষের কাছে এক পরম তীর্থক্ষেত্র। এই মঠে আগত ভক্তবৃন্দের জন্য রয়েছে প্রসাদ সেবার সুব্যবস্থা, যেখানে প্রায় 5000 ভক্ত একসাথে বসে প্রসাদ সেবার লাভ উঠাতে পারে এবং ভক্তদের থাকার জন্য রয়েছে বৈষ্ণব আবাস ও সাধুনিবাস। এই দুর্লভ মানব জীবনে একবার হলেও পবিত্র নবদ্বীপের বুকে এই দিব্য মন্দিরের দর্শন করে আপনাদের জীবনকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করে মানব জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ।